কদিন আগে সিও দপ্তরে গিয়েছিলেন আপনাদের দলের পার্থ ভৌমিক, শশী পাজা। সেখানে একটা অভিযোগ করে এসেছিলেন যে বেস লাইন সার্ভে বা কেএপি সার্ভে, এটা যে 81 বিধানসভা বেছে নেওয়া হলো, এটা কি কারণে, এই প্রশ্ন আপনারা করেছিলেন। তো কমিশন কি আপনাদের কোনো উত্তর দিয়েছে? কারণ কমিশনের তরফ থেকে দাবি যে এটা প্রত্যেক বছর করা হয় এবং এর কিছু প্যারামিটার রয়েছে, সেই প্যারামিটার অনুযায়ী আমরা করছি, এর বাইরে কোনো রকম কোনো উদ্দেশ্য নেই। কি বলবেন? এই যে বাংলাকে আলাদা করে সিলেক্ট করে বাংলাকে হেনস্থা করা, তার একটা নিদারুণ উদাহরণ এই সার্ভে। কারণ এটা বাংলাই হচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে আপনি যদি তথ্য দেখেন তাহলে শতাংশের নিরিখে সব থেকে বেশি নাম বাদ গেছে হচ্ছে গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। কোথাও এই টিম যাচ্ছে না, খালি বাংলায় আসছে। কেন? বাংলাকে সিলেক্টিভলি হ্যারাস করতে হবে, বাংলার মানুষকে হ্যারাস করতে হবে, বাংলার মানুষকে হ্যারাস করতে হবে এবং বাঙালিকে হ্যারাস করতে হবে। আপনি যদি টিম পাঠান, আপনি আরও 10টা বিধানসভা 20টা বিধানসভায় পাঠান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাহলে আপনার তথ্য অনুযায়ী বা আপনার তর্কের অনুযায়ী তো আপনাকে উত্তরপ্রদেশে, গুজরাটেও টিম পাঠাতে হবে। আপনি তো সেটা পাঠাননি। এই যে বাংলাকে সিঙ্গেল আউট করার বা সিলেক্ট করে বাংলাকে হেনস্থা করা বা বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার যে পরিকল্পনা বা ষড়যন্ত্র, এটাই স্পষ্ট। এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলি। এবং শুধু তাই নয়, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ইআরওদের ক্রেডেন্সিয়াল ইউজ করে ফর্ম 7 না ফিল করে ব্যাকএন্ড থেকে ডাইরেক্ট নাম ডিলিট করে দেওয়া হচ্ছে। কোনো ইআরও জানেই না। মানে দিস ইজ ডিরেক্টলি কন্ট্রাডিক্টরি টু দ্য আরপি অ্যাক্ট, পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, যে আমি ইআরও, আমার ম্যান্ডেট, কোয়াসি জুডিশিয়াল প্রসেস আমার ম্যান্ডেট, আমি ঠিক করব, আমার প্রেরোগেটিভ। বিআরওর আইডি আর বিআরওর পাসওয়ার্ড ইউজ করে ব্যাকএন্ড থেকে কে করতে পারছে বা কে করছে সে তো মিসেস খান্নাই বলতে পারবে। কিন্তু কিভাবে এদের আইডি আর এদের পাসওয়ার্ড মিসইউজ করে একটা বিআরও যদি বলে যে আমি করেছি, আপনি জিজ্ঞেস করুন, আপনারা সাংবাদিক, ক্যামেরা নিয়ে ঘোরেন, যান, মাইক ধরুন, কেউ জানেই না, হঠাৎ করে দেখছে পোর্টাল থেকে নাম বাদ। কার অঙ্গুলি হলো না এই নাম বাদ যাচ্ছে? তাদেরকে বলার সুযোগই দিচ্ছে না। কেউ আত্মপক্ষ সমর্থন করার সুযোগই পাচ্ছে না। আমার কাছে ডকুমেন্ট থাকলে আমি তো সেটা ক্লেম এন্ড অবজেকশনে দেবো, আপনি নোটিশ পাঠান, আমাকে ডাকুন। আমাকে সুযোগ না দিয়ে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। মালদার ক্ষেত্রে এই যে এএসডিডি, যেটাকে আমরা বলি অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, এএসডিডি ডেটা, যেটা মালদার ক্ষেত্রে 2,01,000, সেখানে ফর্ম 7 না ব্যবহার করে খালি ব্যাকএন্ড থেকে ইআরওদের না জানিয়ে 2,18,000 নাম ডিলিট করে দেওয়া হয়েছে। আমি একটা জেলার উদাহরণ দিলাম আপনাকে খালি, মানে 17,000 যারা এসডিডিতে নেই, ডেড, ডুপ্লিকেট, শিফটেড বা অ্যাবসেন্ট যারা নেই, তাদের মধ্যে থেকে 17,000 নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কার অঙ্গুলি হেলনে হচ্ছে? এই প্রশ্নগুলো করুন না ইলেকশন কমিশনকে। আর ইলেকশন কমিশনের যদি দম থাকে, আর ইলেকশন কমিশনের যদি উদ্দেশ্য সঠিক থাকে, তাহলে আমরা যে বৈঠকটা করব 31 তারিখ, তারা বেলা 12টায় আমাদের টাইম দিয়েছে, সেটা লাইভ টেলিকাস্ট করুক। লোকানোর যদি কিছু না থাকে, ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাংলার 10 কোটি মানুষ দেখুক, লাইভ টেলিকাস্ট হোক বৈঠকের। হ্যাঁ, কেন হবে না? বিজেপিরও তো করা উচিত। তারা তো দাবি করে মুখ্যমন্ত্রী লাইভ টেলিকাস্ট করা উচিত, তাহলে ইসির করা উচিত না? কেন করবে? ইসির যদি লোকানোর কিছু না থাকে করুক, আমার তো লোকানোর কিছু নেই। আপনি কেন লাইভ করবেন না? ইসি যদি বলছে যে তৃণমূলের সব প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, আপনার কাছে উত্তর থাকলে আপনি লাইভ করুন, দুধ কা দুধ পানি কা পানি। আপনার কাছে যদি তালিকা থাকে, আপনি যদি প্রকাশ করতে চান, আপনি লাইভ করুন। আপনার যদি লোকানোর কিছু না থাকে, কেউ তো বারণ করছে না।